রাজধানীর বিমানবন্দর এলাকাকে শব্দ দূষণ মুক্ত রাখতে শুরু হয়েছে সমন্বিত অভিযান। এলাকাটিকে নীরব জোন হিসেবে কার্যকর করতে মাঠে নেমেছে প্রশাসন। অভিযানে অংশ নিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্পষ্ট বলছেন যে আইন মানতে নাগরিকদেরকে সচেতন হবার কোনো বিকল্প নেই। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় শব্দ দূষণমুক্ত রাখার অভিযান। এই সময় গণমাধ্যমের উপর হামলা চালায় হর্ন বাজানোর কারণে দণ্ডিত এই নারী। ঢাকা বিমানবন্দর এলাকায় হর্ন বাজানো এখন নিষিদ্ধ। কেবল সাইনবোর্ডের মাধ্যমে নয়, এবার মাঠ পর্যায়ে আইন কার্যকর করতে শুরু হয়েছে বিশেষ অভিযান। এ সময় পরিবেশ উপদেষ্টা জানান, যার যার জায়গা থেকে সচেতন হবার বিকল্প নেই। পাশাপাশি সবাইকে হর্ন বাজানোর অভ্যাসেও পরিবর্তন আনতে তাগিদ দেন তিনি। রং পার্কিং এর জন্য যেরকম করে ফাইন করে, এখন থেকে শব্দ দূষণের জন্য ওরকম করে ফাইন করবে। এই প্রসেসটা কন্টিনিউ করবে। আমরা অনেকে আছি হর্ন না বাজিয়ে ঢাকা শহরে গাড়ি চালাই। আপনারা যখন আজকে ফিরে যাবেন এখান থেকে, আপনাদের প্রতি একটা অনুরোধ, উঠেই ড্রাইভারকে বলবেন আপনি হর্ন বাজাবেন না। আইন অমান্য করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন ডিএমপির অতিরিক্ত কমিশনার। জানান, প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হবে অপরাধীদের। আইন অনুযায়ী সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা এবং 3 মাসের সশ্রম কারাদণ্ড। তবে আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রাথমিক অবস্থায় মিনিমাম 2,500 টাকা বড় গাড়ির জন্য এবং মোটরসাইকেলের জন্য 1,000 টাকা জরিমানার বিধান শুরু করব। হর্ন বাজানোর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানায় উত্তর সিটি কর্পোরেশন ও সিভিল এভিয়েশন। তবে কেবল শাস্তিতেই সীমাবদ্ধ না থেকে গুণগত পরিবর্তনের উপর জোর দেন তারা। 4-5টি প্রতিষ্ঠান একসাথে হয়ে আমরা এই ড্রাইভগুলো চালাচ্ছি। আমরা আশা করি এই ড্রাইভগুলোতে একটা সিগনিফিক্যান্ট পরিবর্তন আশা করি আসবে। কিন্তু যত ড্রাইভই করি না কেন, মানুষ যদি গণহারে হর্ন বাজায় এবং মানুষ যদি গণহারে ময়লা করে, দুটো জিনিস, তাহলে শুধুমাত্র আইন করে কিংবা ল ইম্পোজিশন করে কিন্তু আমরা এই শহরের মানুষের আচরণ বিহেভিয়ারের পরিবর্তন আমরা ঠিক করতে পারবো না। এবং আমরা এটা খুব কড়াভাবে এই আইনগুলো পালন করা হবে। ফ্রম সিভিল এভিয়েশন সাইড উই অ্যাপ্রিশিয়েট দ্য এফর্ট। আমাদের সিভিল এভিয়েশন পক্ষ থেকে যত রকম সহায়তা করা যায় এই এফর্টটাকে চালু রাখার জন্য, সফল করার জন্য উইল ডু দ্যাট। বিমানবন্দর এলাকায় শব্দ দূষণমুক্ত করতে জরিমানা ও শাস্তির চেয়ে চালক পথচারীদের মানসিকতার পরিবর্তনেই বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। পাশাপাশি চলবে প্রশাসনের তদারকি। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।